যখন দিল্লিতে ছিলাম আমার তখন সেকেন্ড ডে কেমো চলছে, মানে আমি তখন চোখ বন্ধ করে আছি, আমি হঠাৎ চোখ খুলে দেখি ও সামনে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওটা আমার কাছে মানে এতটা মানে আমি কোনোদিনও ফিল করিনি। ও বললো না যে কেয়ারিং করার মানুষ যদি পাই বা কিছু, অবভিয়াসলি মানে ভগবান নিশ্চয়ই পাঠাবে। যে আমি চোখ খুলে ওর মুখটা দেখলাম আর একটা অদ্ভুত মানে একটা শান্তি ফিল করলাম, মানে আমি কথাই বলে প্রকাশ করতে পারবো না। পুরো ট্রিটমেন্টে এত শারীরিক কষ্ট পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না। অনুপস্থিতিই বুঝিয়ে দেয় একজনের জীবনে সেই ব্যক্তির মূল্য। দিল্লির হাসপাতালের ঘরে সেটাই বুঝতে পেরেছিলেন ঐন্দ্রিলা। এই ঘটনা 2021 সালের। দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়েছিল নায়িকা। ঐন্দ্রিলার বিদায়বেলা পর্যন্ত পাশে ছিলেন সব্যসাচী। তাদের প্রেম কাহিনী এখন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের ওয়ালে ওয়ালে। আসলে এত চর্চা, এটাও কি কোথাও একটা অসুখী সমাজকে তুলে ধরছে না? চাকচিক্যের আড়ালে লুকিয়ে রয়েছে নিকষ অন্ধকার। বাংলা প্লাসের আজকের পর্ব, সোশ্যালে অসুখী সমাজ। তার আগে লাইক ও সাবস্ক্রাইব করুন প্লাস বাংলা ডিজিটাল। সব্যসাচী ঐন্দ্রিলার রূপকথার শুরু 2017 সালে। ঐন্দ্রিলার প্রথম ধারাবাহিক ঝুমুরের সেটে প্রথম দেখা। প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী ছিলেন না ঐন্দ্রিলা। ধীরে ধীরে ফোনে কথাবার্তা শুরু হয়। সব্যসাচী বরাবরই আড়ম্বরহীন। তার ভালোবাসায় সল্লাস নেই। ভালোবাসার কথা প্রথাগতভাবে বলেননি, যেমনটা আজকাল হয়ে থাকে। প্রথম ডেট দক্ষিণ কলকাতার এক ছাদখোলা রেস্তোরাঁয়। তখন সব্যসাচী জানতেন ঐন্দ্রিলার ক্যান্সার হয়েছিল। মাত্র 17 বছর বয়সেই মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এই অনিশ্চয়তাতেও হাত ধরেছিলেন। 2021 সালে দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়ে তাঁর। সেই সময় তার পাশে ছিলেন সব্যসাচী। পুরো ট্রিটমেন্টে এত শারীরিক কষ্ট পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না। ইদানিং ভালোবাসা হয়ে উঠেছে শরীর সর্বস্ব। রূপ বর্ণ হয়ে ওঠে প্রাধান্য। সব্যসাচী ব্যতিক্রমী। কেমোর পর ভগ্ন শরীর, মাথায় চুল নেই, এমন নায়িকার সঙ্গেও নাচতে পারেন এই প্রেমিক। তৃতীয়বারও সকাল থেকে রাত হাসপাতালে থেকেছেন সব্যসাচী। কাছের দোকান থেকে ম্যাগি খেয়ে দিন কাটিয়েছেন। তবে এবার আর ফেরা হলো না ঐন্দ্রিলার। মাথায় চন্দন পরিয়ে তাকে শেষ বিদায় জানালেন সব্যসাচী। আচ্ছা, ভালোবাসার মানুষের পাশে থাকাটাই তো স্বাভাবিক। সুখে দুঃখে সঙ্গ দেওয়াটাই তো ভালোবাসা। তাহলে সব্যসাচী ঐন্দ্রিলাকে নিয়ে কেন এত গণহিস্টেরিয়া? ভালোবাসায় থাকলে পরস্পরকে সব সময় পাশে থাকার, হাত না ছাড়ার প্রতিশ্রুতি দেওয়াটাই রেওয়াজ। সম্ভবত একবিংশ শতকের প্রতিশ্রুতির হারিয়ে যাওয়াটাই নিয়ম। কথা দিয়ে কথা রাখে না কেউ। বোধহয় ফেসবুক, ইনস্টা, টিন্ডারের সৌজন্যে এখন বিকল্প অনেক। এক নিমেষে কারোর সঙ্গে কথা বলা যায়, আর ব্লক করতেও লাগে কয়েক সেকেন্ড। সব কিছুই চলে ভার্চুয়ালি। কোনো আবেগ নেই, টান নেই। তাই বোধহয় সব্যসাচী ঐন্দ্রিলার ভালোবাসায় ডুবে রয়েছে বাঙালি। আরও একটা দিকের কথা না তুলে ধরলেই নয়, তা হলো সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রচার। কে কত তাড়াতাড়ি আপডেট দিতে পারে। ঐন্দ্রিলার মৃত্যুর সঙ্গে সঙ্গে লেখা নামিয়ে দিচ্ছে পোর্টালগুলি। টিভিতে চলছে প্যাকেজ। ফেসবুক সাহিত্যিকরাও হ্যাজ নামিয়ে দিচ্ছেন। এসব তো কয়েক মিনিটও হয় না, আগে থেকে তৈরি ছিল। যে প্রতিযোগিতা থেকেই তো ফেসবুকের ওয়ালে ওয়ালে ভিডিও করছে। যত লাইক, যত শেয়ার, তত বেশি পেজের রিচ, তত বড় তারকা। এই যারা চোখের জল ফেলছেন, তাদের কজন নিজের মা বাবার বিপদ আপদে পাশে দাঁড়ান? মার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যান। কজন নিজের ভালোবাসায় লয়াল? আরও একটা কথা আগাম বলে রাখতে পারি, এই সব্যসাচীর মন খারাপ নিয়ে যারা উদ্বিগ্ন, তারা অভিনেতাকে তেড়ে খিস্তি দৌড় করবেন। কবে জানেন? কালের নিয়মেই যখন শোক বলে নতুন কারো প্রেমে পড়বেন সব্যসাচী,
ঠিক বললাম তো? ঠিক ভুল যাই হোক, এ নিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। অবশ্য লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।